কিছু করে সেখানে কুসুমকে ঠিক রাখার কিছু অন্তত দায়িত্ব কিন্তু আমাদের উপরেও বর্তায়। একদম তাই আয়ুষ, একদম তাই। বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। মানে আমার মনে হচ্ছে যে আদৌ শত্রু কি বাড়ির বাইরের নাকি আমাদের মধ্যেরই কেউ। কারণ তুমি ভাবো, ন্যাড়া পড়ার সময় বাইরের কেউ তো ছিল না, সবাই আমরা বাড়ির লোকেরা ছিলাম। রাইট। তুমি সেই সময় কুসুমকে একবার গঙ্গা জলের জার আনতে পাঠিয়েছিলে। হ্যাঁ, মানে আমি সেই দায়িত্বটা আসলে দিয়েছিলাম মেঘাকে। ও বোধহয় ভুলে গিয়েছিল। আমাকে একবার কুসুমের সঙ্গে কথা বলতে হবে। মা, আমি কুসুমের সাথে কথা বলেছি, ওকে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ও বলছে পুরো বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট। না না, ও ঠিক বলছে না আয়ুষ। ও কিছু একটা আড়াল করছে, কিছু একটা লুকোচ্ছে। আসলে আমার মনে হয় দেবলীনার বিষয়ে যখন ও বলেছিল তখন আমরা বিশ্বাস করিনি ওর কথা, গুরুত্ব দিইনি ওর কথা। পুলিশকে দিয়ে ভেরিফাই করিয়েছিলাম। সেই জন্য বোধহয় ও এখন আর কিছু বলতে চাইছে না। কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এটা খবর নিতে হবে যে দেবলীনা আদৌ জেলের ভেতরে আছে কিনা। আমাকে যারা অপহরণ করেছিল আর কুসুমকে যে মারতে চেয়েছে, এদের দুজনের মধ্যে কোনো না কোনো যোগসূত্র তো আছে। এরা এরা দুজনে কানেক্টেড। মানে একজন আর একজনের সঙ্গে হাত মিলিয়ে এই এত কিছু ঘটনা ঘটাচ্ছে। তার মানে এটা সত্যি যদি দেবলীনাই হয়, তাহলে ওর সাথে আমাদের নিজেদের কেউ জড়িত। ও মাই গড, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। মানে টার্গেট আমরা, অথচ বলি দিতে চাইছে কুসুমকে। একদম। আর এর কারণ কি বলতো আয়ুষ? কি কারণ কুসুম আমাদের এই পরিবারের প্রত্যেকটি মানুষকে প্রোটেক্ট করে। তাই ওরা ভাবছে যে কুসুমকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই গাঙ্গুলি পরিবারের সবাইকে ওরা খুব সহজে হাতের নাগালে ধরতে পারবে। কিন্তু ওরা কেউ বুঝতে পারছে না যে কুসুমের কাছ অব্দি পৌঁছানোর আগে তাদের সবাইকে আমার মুখোমুখি হতে হবে। এতদিন ভক্ত তার ঈশ্বরকে রক্ষা করেছে, এবার ঈশ্বরের পালা তার ভক্তকে প্রোটেক্ট করার।